আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ইংলিশ। টেন্স এর ইন্টারচেঞ্জের ধারাবাহিক পর্যায়ে এখন আমরা আলোচনা করব সকল পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা এখানে আমরা উপস্থাপন করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে যেটা বোঝাবে যে এইমাত্র ঠিক কাজটা শেষ হয়েছে, বাট এর ফলটা এখনো বিদ্যমান, তবে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। ভার্ব থ্রি বলতে আমরা বুঝবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা সহজেই বলে থাকি ভার্ব থ্রি। এখন দেখবো আমরা, যেমন আমি ফুটবল খেলেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়া শেষে সাধারণত আমরা যেটা পেয়ে থাকি যে এসি, এসো, এসে। দ্যাট মিনস আমি ফুটবল খেলেছি, তুমি ফুটবল খেলেছো, সে ফুটবল খেলেছে। আমি অঙ্কটি করেছি, তুমি অঙ্কটি করেছো, সে অঙ্কটি করেছে। দ্যাট মিনস কাজটি ঠিক এইমাত্র শেষ হয়েছে, বাট এর ইফেক্ট অথবা কার্যকারিতা রয়ে গিয়েছে। এখন আমরা দেখি, আমি ফুটবল খেলেছি। আয়ের সাথে হ্যাভ অথবা হ্যাজের ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ইউজ করতে হয় হ্যাজ। আই হ্যাভ, খেলা ইংরেজি হচ্ছে প্লে, প্লেড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। যদি বলি তুমি ফুটবল খেলেছো, তাহলে সেটা হবে কি ইউ হ্যাভ প্লেড ফুটবল। আমরা ফুটবল খেলেছি, উই হ্যাভ প্লেড ফুটবল। এখন যদি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে বেসিকলি উই হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম। যতগুলো পারফেক্ট টেন্সে রয়েছে সবগুলোতে আমরা একটা কমন বিষয় পাচ্ছি, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্ব থ্রি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে ভার্ব থ্রি ইউজ করতে হচ্ছে, পাস্ট পারফেক্টে ভার্ব থ্রি ইউজ করতে হচ্ছে, এবং ফিউচার পারফেক্ট টেন্সও আমাদেরকে ভার্ব থ্রি ইউজটা করতে হচ্ছে। এখন আমরা যেটা দেখব যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার, যে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি। তবে বলে নেওয়া ভালো, পাস্ট পারফেক্ট কিন্তু বলতে বোঝানো হয় অতীতের দুইটি ঘটনার ভিতরে তুলনামূলক যেটা আগে ঘটেছে সেটা, দ্যাট মিনস অতীতের অতীত। তবে আমরা এই প্রেজেন্ট পারফেক্টের এই বা এটা কি যদি আমরা পাস্ট পারফেক্টে করি, তাহলে এটা হবে এরকম, আমি ফুটবল খেলেছিলাম। কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমি ফুটবল খেলেছিলাম এর আগেও, অর্থাৎ অন্য কোনো একটি কাজের আগে এই কাজটা সম্পন্ন হয়েছে। তো আমরা যদি এইভাবে করি, আমি ফুটবল খেলেছিলাম, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট হবে আমি ইংরেজি হচ্ছে আয়ের সাথে আমাদেরকে ইউজ করতে হবে হ্যাড। খেলা এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি প্লেড এবং ভার্ব থ্রি। আই হ্যাভ প্লেড ফুটবল, আই হ্যাড প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। এটা যদি আমরা সাধারণ সেন্টেন্স অনুসারে দেখি, অনেকটা পাস্ট ইনডিফিনিটের মতোই বাংলাটা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বুঝতে হবে এটা পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতের অতীত, অর্থাৎ কোনো একটি কাজের আগে এটা হয়েছে। এরকম হতে পারে যে আমি অঙ্কটি করার পূর্বে ফুটবল খেলেছিলাম, বিষয়টা এরকম হতে পারে। দ্যাট মিনস আই হ্যাড প্লেড ফুটবল। এখন যদি এটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে করি, তাহলে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ফিউচার পারফেক্ট টেন্স বলতে আমরা বুঝবো ভবিষ্যতের কোনো একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে, অর্থাৎ কমপ্লিট হয়ে থাকবে। এক্ষেত্রে স্ট্রাকচার হবে, প্রথমে আনতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল হ্যাভ প্লাস হচ্ছে কি ভার্ব থ্রি, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে যদি আমরা করি, আমি ফুটবল খেলে থাকবো, আমি ফুটবল খেলে থাকবো। আয়ের সাথে আমাদেরকে ইউজ করতে হবে উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি। আই উইল হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলে থাকবো। যেমন এটাকে যদি আমরা অন্য আরো দুই একটা টেন্সে আর অন্য দুই একটা সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে সেটা হবে আমি অঙ্কটি করেছি, আই হ্যাভ ডান দ্য সাম।
তুমি অঙ্কটি করেছো, ইউ হ্যাভ ডান দ্য সাম। সে অঙ্কটি করেছে, হি হ্যাজ ডান দ্য সাম। এখন এটাকে যদি আবার পাস্ট পারফেক্টে যদি আমরা রূপান্তর করি তাহলে সেটা হবে আমি অঙ্কটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য সাম। এবং এটাকে যদি আমরা ফিউচার পারফেক্টে করি তাহলে সেটা হবে আই উইল হ্যাভ ডান দ্য সাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ for watching the video. You are most welcome to watch our next video.